নূর আসলো, নূরময় হলো। আদম আলাইহিস সালাম আল্লাহকে সিজদা দিলেন, হাসি হলো, আলহামদুলিল্লাহ বললেন। কি চমৎকার সুন্দর। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সামনে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে দাঁড়ায় আল্লাহ বলেন, উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। সিজদাটা মূলত আদমকে না, সিজদার মাসজুদ ছিল আমার আল্লাহ। ইমাম মোল্লা আলী কারি, তাকিউদ্দিন সুবকি, ইমাম শামসুদ্দিন সাকাবি রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত ইমামরা আল মাওরিদের মধ্যে লিখেছেন, সিজদার মালিক ছিল আমার আল্লাহ, আর কিবলা ছিল আদম সফিউল্লাহ। আর আদম সফিউল্লাহর সেকেন্ডে নূরে মুহাম্মাদি ছিল। এই নূরে মুহাম্মাদি ছিল তাজিমের বিষয়বস্তু। এটা গোপনীয় সম্মান। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য তাজিমের উসুল যদি কারো না থাকে তো জিন্দেগি বরবাদ। বিশ্বাস করেন না? না করলেও কবরে যে করতে হবে। মাথা চালান যে সময় আসবে তখন 14 গোষ্ঠী ঘুরাইতে পারবে না। একটা কথা মনে রাখবেন, ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আমার কবরে এই যে আপনাদের আমাদের এখন ডাক্তার মোহন বয়াতি সাহেব বহু বছর আগে ইন্তেকাল করছেন, আমার হুজুর কেবলার এক একনিষ্ঠ মুরিদ। কি কথা কর না, ঠিক আছে না? ডাক্তার মোহন বয়াতি হুজুর কেবলার কি ছিলেন? একনিষ্ঠ মুরিদ। এরকম বহু একনিষ্ঠ হুজুরের মুরিদ দুনিয়া থেকে চলে গেছে। বলেন, বহু একনিষ্ঠ মুরিদ দুনিয়া থেকে চলে গেছে। প্রিয় ভাই, ভালো করে শোনেন তো, এই যে একনিষ্ঠ মুরিদ সন্তান যারা ঘুমিয়ে গেছেন, কবরে চলে গেছেন, এরা কবরে বহু বছর আগে কবরে ঘুমিয়ে গেছেন, তাদের কবরের পাশে যায় কয়জন? জলসা মাহফিল হলে কিছু কিছু যায়। আমরা কি সবসময় তাদের কথা মনে রাখি? কিন্তু না, হুজুর কেবলা একটা সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। নফল নামাজ পড়ে যত পীর ভাই পীর বোন কবরে চলে গেছে, তাদের কবরে আল্লাহ নেকি পাঠায় দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। নফল, ফাতিহা, মাহফিল, জিকির, মিলাদ, দুআ সব স্থানে চলে। চলে কি চলে না? একসাথে বলেন, চলে কি চলে না? তাহলে আমরা প্রত্যক্ষ অথবা পরোক্ষ আমরা দোয়া চালিয়ে যাচ্ছি। হাতি বাঁচলেও লাভ, মরলেও লাভ। হাতি বাঁচলেও লাভ, মরে গেলেও লাভ। অন্তত কিছু না থাকলেও আমার আওলাদ ফরজন হয়তো আমাকে ভুলে যাবে, কিন্তু আমার সিলসিলা আমাকে ভুলবে না। কথা ঠিক আছে কিনা? আমার সিলসিলা আমাকে ভুলবে না। কথা বলে, সিলসিলা আমাকে ভুলবে না। না, ভুলবে না। আমি অপরাধ করছি, আমি অন্যায় করছি, আমি কবরে চলে গেছি, অসুবিধা নেই। বাপ মাপ দেওয়া, ক্ষমা করা না করার মালিক আল্লাহ। কিন্তু সিলসিলা আমাকে ভুলে নেই, আমার জন্য দোয়া সবসময় পাঠাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে মাদ্রাসা ফরিদ ভাই করছেন, মা ফরিদ ভাই কবরে চলে যাবেন, কিন্তু মাদ্রাসা দুনিয়াতে থাকবে, ছেলেরা কোরআন পড়বে, ফরিদ ভাই সন্তানরা তাকে ভুলে যাবে, কিন্তু মাদ্রাসার কোরআন তাকে ভুলবে না। কথা ঠিক আছে কিনা? এই কোরআন থেকে ভুলবে না, তাহলে তেলাওয়াত হবে, অটোমেটিক তার কবরে চলে যেতে থাকবে। আল্লাহু আকবার। অনেকে মসজিদ নির্মাণ করছেন, মসজিদে টাকা দিচ্ছেন, জমি দিচ্ছেন, কবর চলে গেছেন, কিন্তু মসজিদ দুনিয়াতে আছে। ছেলে সন্তান আত্মীয় স্বজন আপনাকে ভুলে গেছে, কিন্তু মসজিদ আপনাকে ভুলবে না। নাকি কবরে এটার নাম জারিয়া। জারিয়া, প্রবাহিত সওয়াব। আপনি কবরে থাকবে, কিন্তু সওয়াব প্রবাহিত ভাবে চলতে থাকবে। তরিকা নিয়ে কবরে চলে গেছে, আপনি চলে গেছেন কবরে, ঠিক আছে, সব মানুষ আপনাকে ভুলে গেছে, কিন্তু তরিকা আপনাকে ভুলে গেছে। আমরা লাভে আছি না লজে আছি? এখন কেউ যদি আমরা বলে যে তোমরা লজে আছো, তাহলে সে তার হিসাবে ভুল করছে। কথা ঠিক আছে কিনা? সে আমার ভাই, সমালোচনা করার অধিকার তার আছে। আমরা সমালোচনা করার অধিকার তার দিয়ে দিচ্ছি, এই জন্য আমরা কারো সমালোচনা করি। আচ্ছা বলেন তো, ভুল সারা দুনিয়াতে মানুষ আছে? একসাথে বলেন, আছে? সারা বছর অনেকে কইছে না যে আত্মসী হিন্দুর বাড়ি হিন্দু কেন যায়, আত্মসী কেন হিন্দু যায়, কইছে না? এখন আমি যদি প্রশ্ন করি, ভাই আপনারা ভোটের জন্য এই প্রতিমা দুর্গা পূজার সামনে গেছেন কেন? কথা ঠিক আছে? আমরা প্রশ্ন করতে পারি না। আপনারা রাজনীতির জন্য কেন গেলেন? আপনি জবাব দেন। কোরআনের কোন বিধানে, রাসূলের কোন তরিকাতে আপনি গেছেন, আপনি জবাব দেন। জবাব আছে ভাই? না। কোরআন সুন্নাহর দিকে তাকালে কোনো জবাব নাই। রাজনীতির দিকে তাকালে আপনি দেখেন, রাজনীতি করে ভোটের দরকার, আপনি গেছেন, অসুবিধা গেছেন। কিন্তু কোরআন সুন্নাহর দিকে তাকালে আপনি যেতে পারবেন না। আমরা অনেকে দেখছি অনেক বসে বসে খাবার খেতেছে। কি আশ্চর্য! মিলাদের খাবার ওনাদের কাছে বেদা, কিন্তু ওই পূজা মণ্ডপের সামনে
খেতেছে, কোক খেতেছে, চা খাইতেছে, এটাও সীমা বেদাত হইল না? ইয়া ভাই, এই ধরনের নীতিমালা আপনাদের থাকবে কেন? এগুলো ভুল, আমাদের যেটা ভুল সেটা ভুল। কথা বল, ঠিক আছে না ভাই? আমি সমালোচনা করতেছি না, আপনাদের মন্দ বলবো না। রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের আন্তর্জাতিক প্রেক্ষাপট মিলে অনেক কথাই আছে, সিচুয়েশন ভিত্তিক অনেক সিস্টেম আছে, তারা যেতে পারে। গেছেন রাজনৈতিক প্রেক্ষাপটে, যান দেশীয় সিচুয়েশনে, দেশের আভ্যন্তরীণ বিষয়ের উপর ভিত্তি করে তারা গেছেন, যাবে। কিন্তু এতদিন যে আপনারা আমরা লেগে নেই, এটা কি হবে? এটা আমরা আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমরা আমাদের আপনাদের মন্দ বলবো না, আপনাদের উপরে এটা ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলে না। উপস্থিতি, যাই হোক, আমি এদিকে আর লম্বা বাড়াবো না, যেহেতু কালকে কাজ আছে আপনাদের। আমার ভাই অত্যন্ত চমৎকার ইন্তজাম আপনারা করছেন। বৃষ্টি যাই হোক, বৃষ্টিও যার, আমরাও তার।